চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যেতেছে, শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির দল বা মাঠের খেলার ব্যতীত বাহিরে কিন্তু আর কোনো আলোচনা নাই। সেটা কিন্তু হতে পারত 2023-এ যেভাবে তামিম আনছে, খেলার থেকে মাঠের খেলার থেকে মাঠের বাহিরের আলোচনাটা বেশি মাঠে নিয়ে আসছে। সেটা সাকিব কিন্তু করতে পারত দু একটা ভিডিও বার্তা দিয়ে। বারংবার সাকিবকে সবসময় মিডিয়া এবং বিসিবি ভিলেন বানায়। বিসিবি নিজেদের স্বার্থে সাকিবকে ভিলেন বানায় এবং মিডিয়া নিজেদের স্বার্থে নিজেদের পছন্দের প্লেয়ারদের এগিয়ে রাখতে সাকিবকে ভিলেন বানায়। সাকিব কিন্তু এবার চাইলেই কিছু ভিডিও বার্তা দিয়ে দর্শকের মনে কিছু সিম্পাতি আদায় করতে পারত। যতই সে স্বৈরাচারের হয়ে নির্বাচন করুক না কেন, এখন পর্যন্ত যেহেতু তার বিরুদ্ধে শক্ত কোনো অভিযোগ এখন পর্যন্ত কেউ দাঁড় করাতে পারে নাই, তার মানে বাংলাদেশের অনেক মানুষ এখনও যারা ক্রিকেট ভালোবাসে তারা সাকিবকেও ভালোবাসে। তো সাকিব চাইলে কিন্তু একটা ভিডিও বার্তা দিয়ে এই দলকে বাংলাদেশের মানুষকে খেলা থেকে বের করে খেলার বাহিরের আলোচনায় নিয়ে আসতে পারত, যেটা তামিম করছে। সাকিব সেটা করে নাই। তামিম 2023 বিশ্বকাপের আগে বিসিবিকে এবং নির্বাচকদের বারংবার বলেছে, আমার পিঠে ইনজুরি আছে, এটা আপনারা মাথায় রেখে দলের ঘোষণা করেন। তার মানে সে আকার ইঙ্গিতে বুঝাইছে যে সে পুরোপুরি ফিট না। তো এটা যদি কোনো বোর্ড জানতে পারে কোনো প্লেয়ারের ব্যাপারে, আর যদি সেই প্লেয়ারের বিশ্বকাপ পারফরমেন্স আহামরি কিছু না সেটা জানে, স্বাভাবিকভাবেই তাকে দলে রাখবে না। তো সেই কারণে হয়তো বিসিবি তাকে দলে রাখে নাই। কিন্তু তামিম ভিডিও বার্তা দিয়ে ঠিক উল্টো নিজে সিম্পাতি নিয়ে দলকে দলের সবাইকে, দেশের প্রত্যেকটা অনেক অংশ বড় একটা অংশের মানুষকে বিপক্ষে নিয়ে গেছে। সাকিব কিন্তু এটা বলে নাই। সাকিব শুরু থেকে বলে আসছে সে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে। রাজনৈতিক পরিবর্তনের পরেও সে বারংবার বলছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য সে সব সময় অ্যাভেলেবেল, বাংলাদেশ দলের জন্য সবসময় সে অ্যাভেলেবেল। বাংলাদেশ দল যখন তাকে ডাকবে সে তখনই সাড়া দিবে। কিন্তু বিসিবি ঠুনকো একটা অজুহাত দেখায় তাকে বাদ দিছে যে তার ব্যাটিং দিয়ে শুধু হবে না। সাকিবের শুধু ব্যাটিংয়ের সমতুল্য আইসিসি ইভেন্টে বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটার নাই। তো সাকিব যেহেতু তার শেষ ইচ্ছে মতো যেহেতু বাংলাদেশের মাঠ থেকে সে টেস্ট থেকে অবসর নিতে চাইছে, সেটাও পারে নাই। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে সে অবসরে যাইতে চাইছে, সেটাও সে পারে নাই। সে কিন্তু চাইলেই এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে সবাইকে দেখিয়ে সে একটা সিম্পাতি নিতে পারতো, কিন্তু সে সেটা নেয়নি। কারণ সে জানে সাকিব আল হাসান সে সবসময় বাংলাদেশ ক্রিকেট নিয়ে কতটা ভালোবাসে, ভাবে কতটা উচ্চমুখী চিন্তা করে, সেটা তার জুনিয়রদের সাথে সম্পর্কেই প্রমাণ করে। এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির সময় তার শেষ ইচ্ছাটা যেহেতু পূরণ হয় নাই, এখনও সে এই ব্যাপারে নীরব থাকাতে আরও বেশি প্রমাণ করে যে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের স্বার্থ ছাড়া আর কিছু কখনো ভাবে না। সে যদি এখন বলতো আমার শেষ ইচ্ছাটা বিসিবি পূরণ করতে দেয় নাই, নানান রকমের ষড়যন্ত্র আমার সাথে হয়েছে, যেটা তামিম বলছে তার সাথে অনেক নোংরামি হয়েছে, সাকিব কিন্তু এটা চাইলেই বলতে পারতো যে আমার সাথে অনেক নোংরামি হয়েছে, যার কারণে আমি আমার শেষ দুইটা ইচ্ছার একটাও পূরণ করতে পারলাম না। বাংলাদেশের মানুষ যতই সাকিব স্বৈরাচারের হয়ে নির্বাচন করুক না কেন, এটা এখনও জানে যেহেতু এখন পর্যন্ত শক্ত কোনো প্রমাণ হয়নি সাকিব কোনো অন্যায় করছে, কারো বিরুদ্ধে কারোর সাথে কোনো অন্যায় আচরণ করছে, সে এই স্বৈরাচারের এমপি হয়ে। এখনও যারা ক্রিকেট ভালোবাসে অধিকাংশ অনেক মানুষ সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোবাসে। সাকিব যদি ওই ধরনের স্টেটমেন্ট একটা দিত, তাহলে কিন্তু এখন যেমন মাঠের ক্রিকেট নিয়ে আলোচনাটা হচ্ছে, সেটা না হয়ে তামিম যেভাবে মাঠের বাইরে আলোচনাটা নিয়ে আসছে তার চেয়ে অনেক বেশি নিয়ে আসতে পারত। তো এটাই হলো সাকিব আল হাসান আর অন্যদের মধ্যে পার্থক্য। মানুষ এমনিই বলে না যে বাংলাদেশের সকল ক্রিকেটারদের মেধা আর সাকিব আল হাসানের মেধা এক সমান। সে সবসময় বাংলাদেশ ক্রিকেটের ভালো চিন্তা করছে, বাংলাদেশ ক্রিকেটের উন্নতি চিন্তা করছে, যার কারণে সে
তার শেষ দুটা ইচ্ছা পূরণ না করা হওয়ার পরেও এখন পর্যন্ত বিসিবি বা দেশের ক্রিকেটের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কথা এখনও সে বলে নাই। কিন্তু বিসিবি যে তার সাথে ষড়যন্ত্র করছে, তার ছবি স্টেডিয়াম থেকে সরিয়ে দিয়েছে, তার ভক্তদের সাথে স্টেডিয়ামে নানান ধরনের বাজে আচরণ করছে, সব কিন্তু সে জানে। তারপরেও এর বিরুদ্ধে সে কখনো কোনো কথা বলে নাই। কারণ সে জানে সে যদি এই ধরনের এখন যদি সে কথা বলে, তাহলে বাংলাদেশের ক্রিকেট যে এখন একটা ক্লান্তিকালের পর্যায়ে যাচ্ছে, যেহেতু সিনিয়র অনেক প্লেয়ার নাই, আবার সামনে মেজর ট্রফি, আইসিসি ইভেন্ট, এই সময় দলের একটা নেগেটিভ একটা মানে ইফেক্ট পড়বে, যার কারণে সে এখনও চুপ আছে, যেটা তামিম পারে নাই। এটাই হয়তো দেশ, আপনাদের কথা মতো কথিত দেশ সেরা সেরা আর করে দেখানো বিশ্ব সেরার মধ্যে পার্থক্য। আমাদের দেশের মানুষ আমরা সবসময় কেন পিছিয়ে থাকি জানেন? আমাদের মেন সমস্যা হইল এইটা, আমরা সবসময় ক্যামেরার সামনে কেউ যদি আমাদেরকে ইমোশনালভাবে কথা বলে, কেউ যদি আমাদের ইমোশনালভাবে মানে একটু নাটক করে যদি একটু ভালোভাবে কথা বলে, আমরা মনে করি সে কত সত্যবাদী, সে কত পীর আউলিয়া। যার কারণে বাংলাদেশে মানে যুগে যুগে এক একজন স্বৈরাচার আইসা আমাদের উপর ভর করে। আমরা কখনোই ভালো শাসক পাই না, আমরা সবসময় পাই শোষণ করা কোনো এক রাষ্ট্রপ্রধান। আমাদের ঠিক এই আচরণের কারণে আমাদের উচিত মানুষের এই উপরের অভিনয়ের এই মুখোশটা না দেখে ভিতরের চরিত্রটা দেখা। তাহলে নিজের বিবেক দিয়ে, মেধা দিয়ে মানে ভাবা যে আসলে সে সে যেই পর্যায়ে আছে সে সেটা নিয়ে কতটা মানে সুদূর প্রসারী চিন্তা করে। আর আরেক যে আমাদেরকে এখন এই তার যে কাজ সে কাজ মানে সে কাজ সাইড রেখা মানে ক্যামেরার সামনে মানে আমাদেরকে সিম্পাতি নিতে চাইতেছে বা আমাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে, তার মানে তার ভিতরে সমস্যা আছে। এটা সবারই সেটা বোঝা উচিত। সাকিবের কাজ ক্রিকেটের মাঠে বারংবার সমালোচনার জবাব দেওয়া, সাকিব সেটাই দেয়। তাই মাঠের বাহিরে সাকিব এটা নিয়ে কখনোই কথা বলে না। অন্যরা মাঠের বাহিরে সিম্পাতি নিয়ে ভক্ত জোগাড় করে, কিন্তু মাঠের পারফরমেন্স তারা কতটা মানে সাকিবের আশেপাশে আছে কিনা সেটা তো আমরা সবাই জানি। আসলে কথা বলতে গেলে আলুয়ে ফেলাই, তো আসলে এটা বললাম যেহেতু মানে এই কথাগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে এখন, না বললে হতো। কিন্তু যেহেতু 2023 একটা আইসিসি ইভেন্ট ছিল, এখন 2025 একটা আইসিসি ইভেন্ট, দুইটা ইভেন্টে কিন্তু আমাদের দেশে আমরা যে কথিত পঞ্চম পাণ্ডব কই, দুইজনের সাথে দুই রকম একটা আচরণ হয়েছে। কিন্তু একজনের 2023-এর স্টেটমেন্টগুলো আমরা দেখছি, আর একজনের নিশ্চুপ থাকা দলের স্বার্থে সেটাও আমরা দেখলাম। তো আপনারা নিজেরাই চিন্তা করেন আসলে কে ক্রিকেটের জন্য চিন্তা করে আর কে বাইরের অভিনয় করে সিম্পাতি নিয়ে মানুষের ভালোবাসা আদায় করার চেষ্টা করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।